এদিকে ফেনীতে একসাথে 15 জন আহত। বিএনপির মধ্যে কঠিন সংঘর্ষের ঘটনায় উত্তাল সারা দেশ। সন্ধ্যার পরেই থমথমে পরিস্থিতি ফেনীতে। কঠিন অ্যাকশনে পুলিশ এবং সেনাবাহিনী। না জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 5 জন থেকে। এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আছেন, তারা কি কারণে গেছেন, কি উদ্দেশ্যে গেছেন, তাদের সাথে আমার গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। পিটার হাসের সাথে একটি বৈঠকের জন্য তারা কক্সবাজার গিয়েছিল। এনসিপির 5 জনকে অব্যাহতি দিয়েছে, শোকজ করেছে। তার কারণ নিশ্চয়ই সেটা সঠিক আছে, না হলে কেন শোকজ করলো? এখন সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবেই 34 জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন। সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে, রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, যা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে তলানিতে নিয়ে আসছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কি যেন হয়েছে? এই শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারে। বহু ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যেদিন ক্ষমতাচ্যুত হলেন শেখ হাসিনা, তার ঠিক 1 বছর পেরিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা জানেন গতকালকেই ঐতিহাসিক সেই দিন যে দিনে ঘোষণা করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সবচেয়ে যে বিষয়টা নজর কেড়েছে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার এমন একটা চরম সন্ধিক্ষণ বা এমন একটা মুহূর্তেই সেখানে উপস্থিত ছিলেন না জুলাইয়ের অন্যতম যোদ্ধা যাদেরকে বলা হয়, সেটা হচ্ছে হাসনাত সারজিস সহ আরো অনেকে। কিন্তু তারা কেন এমন টাইমে কক্সবাজার সফরে গিয়েছেন সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্ক অনেকভাবেই সৃষ্টি হয়েছে। এদিকে তাদেরকে শোকজ করা হয়েছে এনসিপি থেকে এবং তাদেরকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হচ্ছে। এটা তো বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তার সংক্ষেপ করার ক্ষেত্রে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। আজ এখানে বিস্তারিত তার কাছে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবেই কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার 34 জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবে। এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থনে কথা বলে অনেকেই এই ব্যাপারে কথা বলছেন। আমার কথা হচ্ছে, সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে? শেখ হাসিনা 34 জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে। আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না, আবার কোনো কিছু 100% বিশ্বাসও করতে পারি না। কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, বা একদিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো বা শেখ হাসিনা সত্যিকারে 34 জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো, এভাবেও ঢুকে যেতে পারে। জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে। আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে। তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন, যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন, ভাই একটাও কথা হয় না, ভাই এটা হয় না কেন, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আজকে আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটা কালকে হয়ে যাবে না, 1 মাসের মধ্যে হয়ে যাবে না। সেই জিনিসটা হয়তো প্রসেসিং এর মধ্যে আছে, হতে কিছু সময়ও লাগতে পারে। কিন্তু অনেক কিছুই আমি বলেছি 100% সকল কিছু না ঘটলো, 60-70% অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে। হয়তো বা 40% আরো কিছু সময় পরে ঘটবে। কিন্তু এটা যে ঘটবে সেটা 90% আপনারা ধরে রাখতে পারেন। যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে। আর এটাও ধরে রাখেন, শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনা খুব শীঘ্রই, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, বাংলাদেশে ফিরে আসবে এবং 34 জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবে। যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর,
যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর। আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড়, আওয়ামী লীগ কি জিনিস, একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী লীগে তারাই বুঝতে পারেন। সেটা আবারও বুঝতে পারবে এই ডক্টর ইউনূস সরকার বলেন, এনসিপি বলেন, জামাত বলেন এবং বিএনপি বলেন। এটা বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। সেই কারণে রুমিন ফারানা বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বিবি স্থায়ী কমিটির সদস্য, তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না। কারণ তারা 1996 সালের কথা তাদের মনে আছে যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা 16-17 দিনও টিকতে পারে না। আবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। কারণ এত বড় বৃহৎ শক্তিকে ছাড়া যখন একটা নির্বাচন হয়ে যাবে তখন সে দেশে একতরফা নির্বাচন বলে পুরো পৃথিবী জানবে এবং বাংলাদেশের মানুষ জানবে। তাই ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না এবং দেশের মধ্যে এমনিতে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। আবার নির্বাচনে যে নির্বাচিত সরকার থাকবে সে সরকার ভেঙে পড়বে, আবার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন দিতে হবে। সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে। সেই কারণে আওয়ামী লীগ এখন শুধু কোমর শক্ত করছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তাই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এবং শেখ হাসিনা কখন ফিরবে সেটা আমি এক্স্যাক্টলি না বলতে পারলো, কিন্তু শেখ হাসিনা যে ফিরে আসবে আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন এবং ওনার 34 জন মন্ত্রীকে নিয়েই দেশে ফিরে আসবে, এটা জাস্ট সময়ের ব্যাপার। এই জুলাই ঘোষণাপত্র বলেন আরো যত ধরনের নাটক বলেন কোনো কিছুই কাজে আসবে না। আর শেখ হাসিনা দেশে ফিরে আসলে সংবিধান পরিবর্তন করলো ওদেরকে ফাঁসির রশিতে ঝুলানো কোনো ব্যাপারই হবে না, লটকাই দিবে 100%। আর শেখ হাসিনা ঝুলানো লাগবে না, বাংলাদেশের আপামত জনতায় সেফ সারা গণদোলা দিয়ে মেরে ফেলবে। এটাই বাস্তবতা। সংবিধান চেঞ্জ করেন, জুলাই ঘোষণাপত্র দেন, যতই নাটক করা হোক কোনো কাজই আসবে না। যখন 2001 সাল থেকে 2006 সালের শাসন আমল বিএনপির আমরা দেখেছিলাম, বিএনপি যখন পতন হয়েছে তখন আমরা সকলেই বলেছিলাম বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না, বিএনপি রাজনীতি এখানেই শেষ, বলেছিলাম না? ঠিকই তার 2-3 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ ধরে নিলাম ফেসিজম কায়েম করে 16 বছর ক্ষমতায় থেকেছে। এখন দেখেন প্রেক্ষাপট, টেবিল উল্টো হয়ে গিয়েছে। সেই কথা যখন বলেছিলাম আমরা, তারা অনেকে এখনো বেঁচে আছে যা বিএনপি আর জীবনে ক্ষমতার মুখ দেখবে না, বিএনপি রাজনীতি এখানেই শেষ। কিন্তু আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা থাকার পরেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পেরেছে। 2041 তো টার্গেট ছিল, ঠিকই আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং সামনে যে নির্বাচন হবে ক্ষমতার দরও এগিয়ে গিয়েছে। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে কখন কি ঘটে যায়, কখন কে ক্ষমতায় চলে আসে, কখন কার ক্ষমতার পতন হয়ে যায় কেউ জানে না। তাই রেদওয়ান মাসুদ স্যার একটা কথা বলেছিলেন সূর্যের তাপে কেউ আলোকিত হয় আবার কেউ পুরে ছাই হয়ে যায়। এই রাজনীতিতে কখন কে আলোকিত হবে, কখন কে পুরে ছাই হয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বিপ্লবীরা কখনো বিপ্লবী চেতনা ধারণ করতে পারে না সঠিকভাবে, বিপ্লবের পরবর্তী সময় তারা বিগড়ে যায়, এটা ইতিহাস বলে। কারণ বিপ্লবীদেরকে বিপ্লব খেয়ে ফেলে, এটা সত্য কথা। এই বিপ্লবীরা বিগড়ে গিয়েছে, দেশকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না, দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ঠিক করতে পারবে না। প্রায় যারা বিপ্লবী বলা হচ্ছে গণঅভ্যুত্থান নেতৃত্ব প্রায় গরিব শ্রেণীর, খুব গরিব ফ্যামিলি থেকে আসছে। কিছুদিন আগে রিয়াদ নামে যে ছেলেটা 2 কোটি টাকা সামনে আমাদের সাবেক এমপির বাসায় গিয়ে চাঁদা দাবি করেছে, সে নিজে আদালতে স্বীকার করছে আমরা গরিব ফ্যামিলি থেকে এসেছি তো টাকার লোভ সামলাতে পারিনি। এ সকলেই দেখেন সিরাজোতা, সকলেই বাটন মোবাইল, সকলে টিউশন করে নিজেরা চলতো, তারা ওই নিচু লেভেল থেকে আসছে, এখন টাকার লোভ তারা সেজন্য কেউ লোভ সামলাতে পারছে না। কেউ চাঁদাবাজিতে জড়িত, কেউ বয়স্ক মহিলার দিকে চোখ দিচ্ছে, কেউ কক্সবাজার হোটেলে নারী নিয়ে বিজি আছে, কেউ এখান দিয়ে কারো থেকে প্রাডনি ফেলাইতেছে, এ করে দিবে সে করে দিবে বলে। তাদের কাজ এখন এটাই, কারণ ওই বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, এদেরকে বিপ্লবীদেরকে এখন খেয়ে ফেলে সেই বিপ্লব, তারা ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কি যেন হয়েছে, তার আচার-আচরণ সুবিধাজনক নয়, সন্দেহজনক আচরণ করছে। এই শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় অঘটনও ঘটিয়ে দিতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, অতিভক্তি চোরের লক্ষণ, অতি ভালো কিছু নয়। শাহাবুদ্দিন চুপ্পুকে আপনারা সবাই জানেন, হাসিনার সাথে বঙ্গভবনে বসে বিভিন্ন সময় কথাবার্তা বলেন তিনি, যোগাযোগ আছে, আওয়ামী লীগের লোকজনের সাথে ঠিকই যোগাযোগ আছে। তাহলে এটা একটা নাটক হতে পারে যে ঠিক আছে চুপ্পু তোমার ইমেজ বিল্ডিং করো, যে চুপ্পু ভালো, এই যে ভালো হয়ে গেছে, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, বিপ্লবের পক্ষের শক্তি, যেমন সেনাপ্রধান বিপ্লবের পক্ষের শক্তি, চুপ্পু এখন বিপ্লবের পক্ষের শক্তি, অর্থাৎ ফেসিস্ট এলিমেন্ট বলতে কিছু আর নেই। এটা বলে তুমি টিকে থাকো, ভিতরে ভিতরে আমাদের হেল্প করো। আরেকটা বিষয় মনে রাখবেন যে চুপ্পু এবং আর্মি চিফ দুইজনে কিন্তু হাসিনা নিয়োগকৃত। এখন ওই সময়ের যে পরিস্থিতি ছিল 5 আগস্টের, চুপ্পু ওয়াকার ওদের বাপ যদি কবর থেকে উঠে আসতো তারপরও জনগণকে নিয়ন্ত্রণ করতে পারতো না, গণভবনে ঢুকে পড়তো। তাহলে এই বিষয়টার অর্থ এটা হতে পারে যে চুপ্পু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে 111 বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে। এবং তারা দেখেন 111 বা অন্য কিছু করতে গেলে প্রথম ভয় হচ্ছে যে এদেরকে ফ্যাসিস্টদের দোসর বলবে, আওয়ামী লীগের দোসর বলবে, ভারতের দালাল বলে জনগণ পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। এটা হচ্ছে 111 পন্থী বা মিলিটারি কু করলে তাদের ভয়, মিলিটারিকে পিটিয়ে একবারে পোশাক খুলে ফেলবে যদি কু করতে যায়, তরুণ প্রজন্ম এটা করবে, এটা হচ্ছে বড় ভয়। এই জন্যে যারাই মিলিটারি কু করবে অথবা 111 ঘটাবে তারা প্রথমে নিজেদেরকে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করবে। তারা 5 আগস্টের পক্ষেই থাকবে যে না, হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষে, তরুণদের পক্ষে, নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট আগে করবে, এইভাবে ক্যারেক্টারাইজ করবে, দেন ওইটা করতে পারে। তো দর্শক, ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।
এখন পরিপূর্ণ বাস্তবায়নের অংশ হিসাবেই 111 ঘটিয়ে দিতে পারে যে না ফ্যাসিবাদের পতন হয়েছে 5 তারিখ, ঠিক আছে, এই হয়েছে সেই হয়েছে সব ঠিক আছে, হাসিনা ফ্যাসিস্ট ছিল সব ঠিক আছে। কিন্তু 5 আগস্টের যে চেতনা, আমাদের 36 জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ইউনূস সরকার বাস্তবায়ন করতে পারছে না। অর্থাৎ তাদেরকে হটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই, যেটা মানুষ চায়। এই জন্য আমাদের 111 লাগবে, অন্য কোনো সরকার লাগবে, ব্যাপক সংস্কার করবে, জরুরি অবস্থা জারি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেবে, এই সেই। এই ধরনের ঘটনাও রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনে চাইলেই 111 ঘটাতে পারে। এই জন্যে এই অতি হুজুর হয়ে যাওয়া, অতি ভালো চুপ্পুর আচরণ, এটা সন্দেহজনক হিসেবে আমি দেখতে চাই। এই 5 তারিখের মধ্যে চুপ্পুর অপসারণের একটা কথা ছিল, কিন্তু এনসিপির ভুলের কারণে সেটা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে কথা বলেন। তিনি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ করে তুলে 2024 সালের আজকের দিন চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণঅভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণ ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। ওরে বাবারে, কত বড় জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, দেখছেন? এত ভালো না ভাই, এটার মধ্যে সন্দেহ আমি খুঁজছি। এই জন্য ঠিক আছে, এটা চুপ্পু চাইলেই যে আকাম করতে পারবে তা না, আমাদের চেকে রাখতে হবে। বিশেষ করে যেহেতু চুপ্পু এবং ওয়াকার দুইজনেই একই গোডাউনের মাল, এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে এই দুইজনে কোনো আকাম না ঘটিয়ে দেয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব মানে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বানাতে। এর মানে কি? হাসিনার ফাঁসি চায়, হাসিনার ফাঁসি চায় চুপ্পু, বুঝতে পারছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামার জনতার ক্ষোভের বিস্ফোরণ। আচ্ছা, ভোটাধিকার হরণের বিরুদ্ধে, অথচ এই ভোটাধিকার হরণকারীকেই তো আব্বা আব্বা আপা আপা বলতো। যাই হোক, এগুলো মনের কথা না, এটা সবাই বুঝে। বহু ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যেদিন ক্ষমতাচ্যুত হলেন শেখ হাসিনা, তার ঠিক 1 বছর পেরিয়েছে। স্বৈরশাসকের শেকল ভাঙার বর্ষপূর্তি পালনে একাট্টা সারা দেশ। একদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা আয়োজন, অন্যদিকে বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠের মাহেন্দ্রক্ষণ। কিন্তু কোথাও নেই আন্দোলনের প্রথম সারির দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 5 নেতা। হঠাৎ গণমাধ্যমের শিরোনামে এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর সন্ধান মিলল কক্সবাজার শহর থেকে 30 কিলোমিটার দূরে এক নির্জন হোটেলে। সাথে সাথে গণমাধ্যমে খবর এলো বাংলাদেশে নিযুক্ত বহুল আলোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পিটার হাসের সাথে কক্সবাজারের ওই হোটেলে বৈঠকে বসেছেন এনসিপির 5 নেতা। মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বাধে বিপত্তি, তোলপাড় শুরু হয় রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশ জুড়ে। কিছুক্ষণের মধ্যেই অস্বস্তি নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও তাসনিম জারা। তারা বলেন, 1 মাস জুলাই পদযাত্রায় সারা দেশ ঘুরে বেড়িয়ে শারীরিক ক্লান্তি দূর করতে এমনিতেই তারা 5 জন একটু সাগর পাড়ে ঘুরতে গেছেন। সেখানে পিটার হাসের উপস্থিতি বা বৈঠক সবটাই কাল্পনিক। কিন্তু তাতে সমালোচনার ঝড় আরো বেড়ে যায় কয়েক গুণ। কেননা জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে গুরুত্বপূর্ণ এসব কর্মসূচি ফেলে কক্সবাজারে অবকাশ যাপন অনেকটাই দায়িত্বজ্ঞানহীন কাজ বলে মনে করেন নেটিজেনরা। এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দরে এনসিপির এসব নেতাদের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে আরো সমালোচনায় পড়ে দলটি। ওই ফুটেজে দেখা যায় বড় বড় ল্যাগেজ নিয়ে বিমানবন্দর থেকে হাসি মুখে বের হচ্ছেন অবকাশ যাপনে যাওয়া এসব এনসিপি নেতারা। ওই সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়াকে নেতাদের প্রাইভেসি লঙ্ঘন বলেও ক্ষোভ ঝাড়ে এনসিপি। এবার এ নিয়ে জবাবদিহিতার মুখোমুখি হলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির 5 নেতা হাসনাত, সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। বুধবার তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। নোটিশে বলা হয়, সফর সম্পর্কে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিশে। নির্ভরযোগ্য একাধিক সূত্র বলছে, বিষয়টিকে দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখছে এনসিপি। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে ইতিমধ্যে
এনসিপি থেকে 5 জনকে শোকজ করা হয়েছে। এর পাশাপাশি আপনারা বেশ কিছু মানে মন্তব্য শুনেছেন যে সাকিকে যে মন্তব্যগুলো করেছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তো দর্শক, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।